আসসালামু আলাইকুম। আজকে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। সেটা হলো ট্রায়াক। আমরা সকলেই পড়ছি যে ট্রায়াক আমরা যে কোনো বায়াসিং এ সে কাজ করে। আমাদের ট্রায়াকের তিনটা টার্মিনাল থাকে, একটা হলো MT1, MT2 এবং একটা গেট। তো আমরা এই এখানে আমরা যে কোনো ধরনের বায়াসিং করি না কেন, আমাদের ট্রায়াকটা অপারেট করে। তো আমরা এটা সব সময় মুখস্থ করে গেছি বা পড়ে গেছি, কখনো দেখার চেষ্টা করি নাই। কিন্তু আসলে আমাদের হাতের কাছে অনেক সিমুলেশন টুলস আছে যেগুলো ব্যবহার করে আমরা এটা দেখতে পারি যে আসলে ট্রায়াক যে কোনো বায়াসিং এ কাজ করে। তো আজকে আমি সেটাই দেখাবো আপনাদেরকে। চলেন শুরু করি। এই দেখেন, এটা হলো একটা, আমি সার্কিট গুলো সাজায় রাখছি কারণ যদি আমি এখানে করতে গেলে অনেক টাইম লাগবে, এই জন্য আমি এগুলো আগে সাজায় রাখছিলাম। তো দেখেন, আমাদের এখানে একটা ট্রায়াক রাখছি। এই ট্রায়াক, ট্রায়াক, এই ট্রায়াক। এখন আপনারা পাবেন কিভাবে এগুলো? এই যেখানে পি লেখা আছে, এখানে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনারা এখানে জাস্ট লিখবেন ট্রায়াক। এই যে ট্রায়াক চলে আসছে, ঠিক আছে। আপনারা এখান থেকে আপনারা এই ট্রায়াক গুলো, মানে ট্রায়াকটা আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো চলেন শুরু করে দেখেন। এটা হলো আমাদের MT2 টার্মিনাল, এটা হলো আমাদের MT1 টার্মিনাল, আর এটা হলো আমাদের গেট টার্মিনাল। দেখেন সবার জন্য সেম, MT2, MT1 গেট। এর ক্ষেত্রে দেখেন MT2, MT1 গেট, MT2, MT1 গেট। এবং এখানে কি একটা ট্রায়াক আছে, আমি একটা গেট পালস দিচ্ছি একটা রেজিস্টরের মাধ্যমে। আর এখানে ল্যাম্প রাখছি, যেখানে আমরা দেখবো যে আউটপুট ভোল্টেজটা পাচ্ছি কিনা। আর এখানে আমরা একটা ডিসি সোর্স রাখছি। তো দেখেন, এই ট্রায়াকের ক্ষেত্রে দেখেন আমাদের MT2 টার্মিনালটা হলো আমাদের পজিটিভ, আর MT1 টার্মিনালটা হলো আমাদের নেগেটিভ, আর গেটটা হলো আমাদের পজিটিভ। এইটার ক্ষেত্রে দেখেন আমাদের MT2 আমাদের পজিটিভ, MT2 আগের মতোই নেগেটিভ, কিন্তু আগে ছিল গেট পজিটিভ, এখন আমরা গেটটা দিছি নেগেটিভ। এরপরে এই ফিগারটা আপনারা দেখেন, এখানে আমরা কি করছি, আমাদের MT2 নেগেটিভ, MT1 পজিটিভ এবং গেট আমাদের নেগেটিভ। আর এই ক্ষেত্রে দেখেন MT2 নেগেটিভ, MT1 পজিটিভ, কিন্তু আমরা গেটটা দিছি এখন পজিটিভ। তাহলে মূলত এই কম্বিনেশন গুলো আমরা করতে পারি একটা ট্রায়াকের ক্ষেত্রে। তো দেখেন, যখন আমি এখানে আমি রান করি সিমুলেশনটা, দেখেন আমি রান করলাম, সব জায়গাতে আমাদের ভোল্ট মিটারে 0 0 0 রেটিং দেখাচ্ছে। এখন যদি আমি এখানে গেট পালস দেই তাহলে কি হওয়ার কথা, এটা একটা অন হওয়ার কথা এবং এই ল্যাম্পটা জ্বলবে এবং তার একটু সামনে একটা ভোল্টেজ পাবো, তাই না? তো দেখেন এই প্রথমটা দেখি, দেখেন চালু করা মাত্র দেখেন ল্যাম্পটা জ্বলে উঠলো এবং তার একটু আমাদের একটা ভোল্টেজ আমরা পাচ্ছি। দেখেন এই পরেরটা দেখেন, এই দেখেন আমি গেট পালসটা অন করলাম বা গেট পালস দিলাম, ল্যাম্পটা আমার অন হলো, মানে জ্বললো, এবং এখানে আমাদের একটা ভোল্ট পাইলাম। আবার দেখেন এটার ক্ষেত্রে দেখেন, অন করলাম, ল্যাম্প জ্বললো, একটা ভোল্ট পাইলাম। এখন এখানে নেগেটিভ দেখাচ্ছে কারণ কি, এই দেখেন এই টার্মিনালটা কি পজিটিভ। তো আমি এখানে ভোল্টমিটার একটু উল্টায়, মানে রিভার্স কানেকশন করছি, এই জন্য এখানে নেগেটিভ দেখাচ্ছে। আবার দেখেন এর ক্ষেত্রে দেখেন এই, তাহলে এখন সবগুলো জ্বলতেছে। এখন আমরা জানি ট্রায়াক একটা হলো আমাদের এসসিআর গ্রুপের সদস্য, তাই না? এসসিআর। এখন তাহলে এসসিআর কি হয়, যদি আমরা গেট পাস, যদি একবার সে অপারেশন শুরু করে কন্ডাকশন মোডে চলে যায়, তাহলে যদি আমরা গেট পালসটা সরাইও ফেলি তাহলেও সে কন্ডাকশন মোডেই থাকে, সে অফ স্টেটে যায় না। তো দেখেন এখন যদি আমরা সুইচটা এখানে ওপেন করি, দেখেন এ এখনো কন্ডাক্টিং মোডে আছে। এখানে সুইচটা ওপেন করলাম, দেখেন এখনো সে কন্ডাক্টিং মোডে আছে। এই দেখেন এখানে অন করলাম, দেখেন এখনো সে কন্ডাক্টিং মোডে আছে ট্রায়াকটা। এই দেখেন যদি এখানে ওপেন করলাম এবং এখনো সে আমাদের কন্ডাক্টিং মোডে আছে। তো এই হলো আমাদের আসলে ট্রায়াক যে সকল যে কোনো বায়াসিংয়ে সে কাজ করতে পারে, এটাই হলো তার প্রমাণ। ধন্যবাদ।